বন্ধুরা নমস্কার। বিষয় মেকি মানুষের মিথ্যে স্তুতি। বন্ধুরা, এই প্রসঙ্গে না আমার এক শিক্ষক মশাইয়ের কথা মনে পড়ছে। তিনি এরকম বলেছিলেন যে দেখবে কিছু কিছু গৃহস্থ মানুষের বাড়ির গেটের সামনে এরকম লেখা থাকে, কুকুর হইতে সাবধান। কেন লেখা থাকে? এটি বলেই তিনি তারপর বলেছিলেন যে জীবনে না যদি মেরুদণ্ড খাড়া করে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে চাও, তো এইটিও তোমার হৃদয়ে লিখে রাখো, মেকি মানুষের মিথ্যে স্তুতি হইতে সাবধান। তার কারণ কি? এই মেকি মানুষ কারা? তো আমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলেন এরকম। তো বললেন যে কোন একটা অলংকারকে সোনা বলে তোমাকে গছিয়ে দিলাম, তোমার কাছ থেকে তার মূল্য নিলাম। তুমি কি করলে? বিশ্বাস করে সেটি নিয়ে নিলে। পরিণামে কি হলো? তোমায় আফসোস করতে হবে, তার কারণ তুমি ঠকে গেলে। সোনার অলংকার বলে যেটি তোমায় গছিয়ে দেওয়া হলো আর তুমি বিশ্বাস করে সেটি গ্রহণ করলে, আসলে সেটি নকল। তোমায় গুণাগার দিতে হবে তার জন্য। ঠিক তেমনি এই মেকি মানুষেরা মানুষকে মিথ্যে স্তুতি করে মানুষকে বিপদগামী করে তোলে। কেন? তার আসল উদ্দেশ্য হলো তার কাছ থেকে কিছু পাওয়া। এরা ভীষণ সুযোগ সন্ধানী। যাকে মনে করবে যে এর কাছ থেকে কিছু কিছু পেতে পারি, এর ক্ষমতা আছে, তাকে হয়তো বিন্দুমাত্র তাকে চেনে না, জানে না, তার আদর্শ সম্বন্ধে, তার চরিত্র সম্বন্ধে কিচ্ছু জানে না। কেবল জানে তার হাতে ক্ষমতা আছে। তোমার পায়ের কাছে গিয়ে লুটোপুটি খাবে, মিথ্যে স্তোক স্তুতি করতে থাকবে তোমার। আর আমরা বেশিরভাগ মানুষই এই স্তোক স্তুতি প্রশংসা এগুলো শুনলে আমাদের খুব ভালো লাগে, আমরা আহ্লাদে আটখানা হয়ে যাই। কিন্তু এই মেকি মানুষেরা আসলে এটা তার হীন স্বার্থ চরিতার্থ করবার জন্য যেটি করছে আমরা বুঝতে পারি না, তার খপ্পরে পড়ে যাই, তারপর ঠকি আমরা। কিরকম ঠকি? না, আমাকে না এরা বিপদগামী করে তোলে, আমাকে আর ভালো হতে দেয় না। অমৃতকে গড়ল বলে আমরা পরিত্যাগ করি, গড়লকে অমৃত হিসেবে গ্রহণ করি। এই প্রসঙ্গে না এই মহাভারতের এই দ্রোণ পর্ব থেকে একটা মন্ত্র তুলে ধরছি। এরকম বলা হচ্ছে ধৃতরাষ্ট্রের পরিণাম সম্পর্কে। কি হয়েছিল ধৃতরাষ্ট্রের পরিণাম আমরা তো সবাই জানি। তো বলছেন, স্বয়ং পিত্বা মহারাজ কালকূটং সুধূর্জরম তস্য দানিং ফলং কৃতস্নম আপনহি নরোত্তমা। বলছেন, হে নরশ্রেষ্ঠ মহারাজ, আপনি নিজে অতি দুর্জর কালকূট বিষ পান করে এখন তার ফল ভোগ করছেন। ফল ভোগ করুন। তেমনি বন্ধুরা, এরকম বলা হচ্ছে না, নরশ্রেষ্ঠ মহারাজ কত ভালো মানুষ, এই মিথ্যে স্তুতির খপ্পরে পড়ে না তার বিপরীতগামী বুদ্ধি হয়ে যায়। এরা ভালো হতে দেয় না, ভালো হতে দেয় না, সুযোগ সন্ধানী।
আজকে হয়তো যে লোকটার পায়ের কাছে পড়ে লুটোপুটি খেয়ে তার ভূয়সী প্রশংসা করলো, কালকেই যখন তার দুরবস্থা হয়ে যায়, যখন সে কোনো সাহারা শূন্য হয়ে যায়, তখন তাকে সে ত্যাগ করে, আবার কোনো এইরকম মানুষের সন্ধান করে যার কাছ থেকে কিছু পাওয়া যাবে। তখন দেখা গেল এই মানুষটিরই গিয়ে, যার কৃপাতে সে হয়তো পায়ের কাছে জমি পেয়েছিল, এবার দেখা গেল এবার অন্য মানুষটির কাছে যখন গেল, সে তার আবার এরকম মেয়েকে স্তুতি, মিথ্যে স্তুতি করতে শুরু করে দিল, আর ওই মানুষটির যত রকমের নিন্দা কুৎসা, আমরা একটা কথা বলি ন্যারেটিভ তৈরি করতে শুরু করলাম যাতে সে খুশি হয়। এই মানুষগুলো এইরকম কালকূট বিষ, অতি দূর যারা, এই মানুষগুলো হতে সাবধান হতে হয়। এরা নিজেদের নিজ স্বার্থ চরিতার্থ করবার জন্য যা নয় তাই করে, মানুষকে অধঃপতিত করে, জাহান্নামে নিয়ে যায়, মানুষের শুভ বুদ্ধি জাগ্রত হয়ে দেয় না। এই জন্য মেকি মানুষের স্তুতি থেকে সাবধান হতে হয়। আমরা সমাজের চারিদিকে আমরা দেখি, এখন তাকাই সমাজ সংসারে, এরকম কত প্রতিদিন আমরা এরকম কত দৃষ্টান্ত পাব। ওই জন্য খুব সাবধান হতে হয় আমাদের। মেকি মানুষের স্তুতি থেকে সাবধান। নমস্কার বন্ধুরা।